ওয়ালাইকুম গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পানি টানি খেয়ে লেবুর পানি টানি খেয়ে সব কাজ শেষ। কাজের সময় ভিডিও করতে পারিনি, কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তারপর অনেক সবজি ছিল, ওগুলো কাটতে হয়েছে। তা এখন আমি আপনাদেরকে দেখাবো, কালকে আমি কোয়েল দেখাইছি, আজকে পাখি দেখাবো। আগে পাখি থেকে ভিডিও শুরু করি। গাইস, আজকে বাহিরের প্রাকৃতিক দৃশ্যটা দেখেন, কত সুন্দর তাই না? এই যে দেখেন, মানে সকাল থেকে না রাত্রে থেকে বৃষ্টি, আর ঢাকা শহর একদম মনে হচ্ছে যেন একটা অন্যরকম রূপ নিয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছে পানির ফোঁটা, ছাদে পানি। এই সময় ডেঙ্গু প্রকোপটা অনেক বেড়ে যায়, অনেক আগে থেকেই ডেঙ্গু বেড়ে গেছে। দেখুন অনেক অনেক সুন্দর, বলেন তাই না? আসলে আমার বৃষ্টির সময় খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে আমি দোকান দিতে পারি না, এর জন্য আমার খারাপ লাগে। দেখুন কত সুন্দর ঢাকার শহর, মানে বৃষ্টিতে বৃষ্টিতে মনে হয় যেন নতুন একটা রূপ ধারণ করছে। আসলে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। এখন চলেন পাখি দেখাই। ওই যে ওখানে ওই সুন্দর সুন্দর পাখি আছে, আসলে অনেক কিউট কিউট পাখি আছে আমাদের বাসায়। ওই যে দেখুন, হ্যাঁ, এই পাখি দুটো অনেক আগে হয়ে গেল। আর এই দুটো তো অনেক কিউট, এর ভিডিও আগেও আমি আপলোড করছি। ভিতরে ঢুকে গেছে গাইস, এই যে একদম এই ভিতরে ঢুকে গেছে। দেখি চেষ্টা করে বের করতে পারি। এই বেরো, দাঁড়ান একটু অপেক্ষা করেন। ওই পাখিগুলো সব ঠেসায় ঢুকেছে। দেখুন এখানে আছে এই পাখিগুলো, অনেক 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 সুন্দর। গাইস আপনাদেরকে দেখাবো, কিন্তু ওরা ভিতরে ঢুকে গেছে, তাই চেষ্টা করতেছি, দেখি পারি কি না। আজকে আর হয়তো ভাগ্যে নাই। হ্যাঁ, কোথায় গেল? বের হচ্ছে না। তা আমি চলেন অন্য ভিডিও করে আপনাদেরকে দেখাই, পরে ওদেরকে দেখাবো। এই যে বেরোচ্ছে গাইস, আমাদের ভাগ্যটা অনেক ভালো। দেখেন যে একটু বেরোচ্ছে। এই পাখিটা এত সুন্দর, এই সবগুলোই আমার বারান্দাতে। দেখুন কত সুন্দর তাই না? কিউট। আপনাদের কাছ থেকে দেখাই, কত কিউট দুইটা পাখি। এরা অনেক কিউট, কি সুন্দর বসে আছে দেখেন। ওই যে দেখেন, কত সুন্দর তাই না? যাই হোক, ওরা অনেক ভালো আছে। আর ওরা মাঝে মাঝে ওই যে আপনার হাড়িটা দেখেন, হাড়ির ভিতরেই থাকে, আর মাঝে মাঝে বেরিয়ে খুব খেলাধুলা করে। আমার অনেক ভালো লাগে। পাখিগুলো কেমন লাগলো কমেন্টে গাইস। এখন আমি ছাদে যাব, আজকে ছাদটা আপনাদেরকে দেখাবো। আসলে বাসার ভিতরে থেকে যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়া যায়, আজকে ছাদটা এত সুন্দর দেখেন, এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, আকাশটা অনেক অনেক সুন্দর। আসলে মেঘলা আকাশ, আর একটু একটু মেঘলা আকাশ, মানে আবার সাদা সাদা মেঘ, কালো কালো মেঘ ভেসে বেড়ায়। এটাই হলো শরৎকালের প্রাকৃতিক সব থেকে সুন্দর দৃশ্য। শরৎকালের দৃশ্যগুলো এত সুন্দর, যারা উপভোগ করতে জানে তারা বুঝতে পারে। ছাদে এসে দেখেন আমি তাকাতে পারছি না, আসলে অনেক অনেক সুন্দর। আজকে ছাদটা অনেক অনেক সুন্দর। আজকে এটা অনেক বেশি সুন্দর আছে। ছাদে এসে এত ভালো লাগছে, সুন্দর ওয়েদারের কারণে ছাদে আসতে ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ, মানে একটা অপূর্ব ফিলিংস, যে বর্ষাকাল সবার মনেই আসে। কত সুন্দর আজকে ওয়েদারটা। বর্ষাকালে মানে লাভ আছে যে এইটাই, দেখো কত সুন্দর সুন্দর ফুল উঠছে। এগুলো ফুল দেখে না মনটা ভরে যায়, এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, কত সুন্দর, বলে ভিজতাম, অনেক সুন্দর। গাছ ছাদে আসলে এরা যে কত মজা করতেছে তার কোনো শেষ নেই। এরা ঘুরতেছে আর হাওয়ায় দুলতেছে বৃষ্টিতে, দেখুন খুবই আসলে ভালো লাগতেছে। আর এরা ফল ছাদে উঠেছে, অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, খুব ভালো লাগে। আসলে এরকম পরিবেশ কার না ভালো লাগে বলেন, তাই না? বৃষ্টিতে একদম ভিজে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ